বিস্তীর্ণ মাঠের বুক চিরে বয়ে গেছে খাল। দুপাশের আবাদি জমিতে সেচের জন্য এই খালটিই একমাত্র ভরসা। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নির্ধারিত একটি খালকে বাদ দিয়ে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের জন্য সংরক্ষিত এই খালটিকে এমনভাবে খনন করা হয়েছে, যার ফলে উল্টো সেচ কাজে বিঘ্ন ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের দাবি, পানি উন্নয়ন বোর্ডের কোনো নকশা না মেনেই খালটি খনন করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর। এর ফলে সেচ খালের উৎসমুখ হয়ে গেছে উঁচু আর জমি সংলগ্ন অংশ হয়ে গেছে নিচু। নিয়ম অনুযায়ী তলদেশের মাত্র 6 ইঞ্চি মাটি অপসারণের কথা থাকলেও বাস্তবে ব্যাপকভাবে খনন হয়েছে, কাটা হয়েছে খালপাড়ের অসংখ্য গাছও। কেনালই যদি করতে হয় তো কেনালটা ভিতরে জায়গায় জায়গায় মাটি দিতে হবে, বেডে মাটি দিয়ে উঁচু করতে হবে। উঁচু করলে কেনালের সাইডে ভুঁইরা ওই সব ভুঁইতে পানি উঠবে। তা যে অবস্থা করে থেকে গেছে এই অবস্থা ক্ষতি ছাড়া লাভ হয়নি। তখন আপনারা কি মনে করছেন তা জানি না, তা আমি দেখছি ক্ষতি ছাড়া লাভ হয়নি। কেনালের ভিতরে খাই করার কোপে পানি আগিয়ে যাবে কিংবা পিছিয়ে চলে যাচ্ছে, বুঝেছে। আর কেনাল হলে যেভাবে দোপ হয়েছে ওই কেনালের তো পানি ফুলে কোনোদিন সাইডে ওই ভুঁইতে উঠবে না। অতি দরিদ্র মানুষের কর্মসংস্থানের জন্য গৃহীত এই প্রকল্পের অধিকাংশ মাটি কাটা হয়েছে এক্সকাভেটর দিয়ে। পরে অবশ্য অল্প সংখ্যক শ্রমিক দিয়ে কেবল মাটি সমান করার কাজ করা হয়েছে। এই যে পাশে এতক্ষণ যতটুকুই করেছে পানি বেঁধে আছে, আমরা তো বাচ্চা কাছে নিয়ে বসবাস করি, ঠিক না। কালকে আমার দুটো নাতি তো এর মধ্যে পড়তে গেছে, তখন আমি তো সারাক্ষণ পাহারা দিয়ে আজকে একটা বিদায় করেছি, আরেকটা আছে। তো যাই হোক, এই সব মিলিয়ে এটা মানুষের কোনো উপকারে আসতেছে না। মেশিন দিয়ে পুরোপুরি করা হয়েছে, তবে কিছু ট্রলি গ্রামের যে ধান তোলা যেসব গাড়ি, এইসব গাড়ি চলাচল করার পরে পয়ান হয়ে গিয়েছিল, ওইখান থেকে কোদাল দিয়ে সমান করে রাস্তাটা সমান করে দেওয়া হয়েছে। এইদিকে আপনার প্রথম পর্যায়ে হচ্ছে গাড়িতে কেটেছে, তারপর কিছু অংশ আপনার এই যে লেবার দিয়ে কেটেছে, ওইদিকে খনন করেছে। এদিকে আপনার কেনালের ভিতরে 1 কোপ কেটেছে মনে হয় সম্ভাবনা। আর এদিকে যে সাইড সুইড দিয়ে সেক্সি দিয়েছে আপনি তো দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আমার মাঠ থেকেও খালের গভীরতা বেশি হয়ে গেছে। এখন পানির জন্য মাঠে তার পানি উঠবে না, এই জন্য গভীর হওয়ার কারণে মাঠে পানি উঠবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, সংরক্ষিত সেচ খাল পুনরাকৃতি করতে হলে নির্দিষ্ট নকশা অনুসরণ করা বাধ্যতামূলক। কিন্তু এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো নকশা বা কারিগরি অনুমোদন চাওয়া হয়নি। সেচ খাল খননের ক্ষেত্রে সুনির্দিষ্ট ডিজাইন অনুসরণ করা প্রয়োজন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর হতে ডিজাইন সরবরাহ করার জন্য কোনো অনুরোধ জ্ঞাপন করা হয়নি। ডিজাইন অনুসরণ না করা হলে আমরা জেলা পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি আছে, সেই কমিটিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য বিষয়টি উত্থাপন করব। তবে অনিয়মের অভিযোগ নিয়ে প্রশ্ন করতেই কোনো বক্তব্য না দিয়ে সরে পড়েন হরিণাকুণ্ডু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। বলছি যে রাখেন ভাইজান, রাখেন তো না, এরকম কি বিষয় একটু বলবেন তো। এরকম উঠে গেলে হয় না ভাই, না বলবেন না, না একটু না বললে হয় না। কিন্তু নিয়ম বলতে তো হবে, কিভাবে খনন করলেন কোন এত পরে এমনি বলবো না, ক্যামেরা সামনে চলে যাবে। এদিকে জেলা প্রশাসন বলছেন, অভিযোগের তদন্ত করে কর্মসংস্থান কর্মসূচি কিংবা খাল খননে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অনিয়মিতভাবে যদি খাল খনন করা হয় এবং সায়েন্টিফিক্যালি যদি খাল খনন না করা হয় এবং স্থানীয় যারা কৃষক এবং আমার যারা ওই এলাকার বাসিন্দা যারা আছেন তারা যদি এখান থেকে কোনো রকম সেবা না পেয়ে থাকেন, সেক্ষেত্রে পুনরায় এক প্রয়োজনে আমরা এই খালটি কীভাবে সায়েন্টিফিক্যালি করা যায় সেই বিষয়টা আমরা বিবেচনা করি। এই বিষয়টাতে আমি জেনেছি, আমি তদন্ত করে দেখছি, যদি সঠিকতা পাওয়া যায় এবং তার যদি কোনো রকমের কোনো এই বিষয়টাতে কোনো শৈথিল্য পাওয়া যায় অথবা নিয়মের ব্যত্যয় হয়ে হয়, তার বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সংরক্ষিত সেচ খালটির মাধ্যমে প্রায় 1006 হেক্টর কৃষি জমিতে সেচ দেওয়া হয়। গ্রামবাসীর অভিযোগ, নিয়ম না মেনে যেভাবে খালটি খনন করা হয়েছে তাতে সেচের পানি জমিতে পৌঁছবে না। অবিলম্বে বিষয়টির সুরাহা না করা হলে স্থানীয় কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়বে বলেও আশঙ্কা তাদের।